গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেদের। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ এর যে 3 নম্বরের যে প্রশ্নগুলি সেগুলো আজকে আমি তোমাদের সাথে সহজভাবে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, বদ্বীপ সৃষ্টির 3টি অনুকূল পরিবেশ লেখো। বদ্বীপ কীভাবে সৃষ্টি হয় সেটা আমরা আজকে আলোচনা করব। তো বদ্বীপ সৃষ্টি হওয়ার জন্য 3টি কারণ আমরা জানব। 1 নাম্বার, মৃদু ঢালযুক্ত মোহনা। তো নদী যখন কি হচ্ছে আমাদের না পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমি ছেড়ে যখন আমাদের সমুদ্রে মেশে তখন সেই জায়গাটাকে মোহনা বলা হয়। মোহনা যদি খুব ঢালু না হয়, অর্থাৎ যদি খুব ঢালু না হয়, সমভূমি হয়, তখন সেখানে প্রচুর পরিমাণে পলি জমতে পারে, তার ফলে সেখানে বদ্বীপ সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট কি বলবো আমরা? 2 নম্বর পয়েন্ট হচ্ছে অগভীর সমুদ্র। সমুদ্র মোহনার কাছে যদি সমুদ্র খুব একটা গভীর না হয়, তাহলে সেখানে নদীর দ্বারা বয়ে আনা প্রচুর পরিমাণ পলি সেখানে জমা হয়ে সেখানে বদ্বীপ সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট কি? শান্ত সমুদ্র। সমুদ্র যদি জোয়ার ভাঁটা, মোহনার কাছে জোয়ার ভাঁটার প্রকোপ যদি কম হয়, তাহলে সেখানে প্রচুর পরিমাণ পলি জমতে পারে, তার ফলে সেখানে বদ্বীপ সৃষ্টি হয়। তাহলে বদ্বীপ সৃষ্টির আমরা 3টি কারণ পেলাম। এবার 2 নম্বর প্রশ্ন, আরোহণ ও অবরোহণের পার্থক্য। 1 দিয়ে পয়েন্ট করব আরোহণ, 1 দিয়ে পয়েন্ট করব অবরোহণ। আরোহণে কি হয় না, কোনো উঁচু ভূভাগ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল ভূমিতে পরিণত হয়। আর আরোহণে কি হয় না, কোনো নিচু স্থানে পদার্থ সঞ্চিত হয়ে ধীরে ধীরে কী হচ্ছে, উত্থিত হয়। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই প্রক্রিয়ায় ভূমিরূপে নতুনভাবে কোনো ভূমিরূপ সৃষ্টি হয় না, কিন্তু আরোহণে নতুন করে ভূমিভাগের সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট, উদাহরণ দেবে কি না, অবরোহণে উদাহরণ দেবে গিরিখাত, সার্ক। আর কি দেবে আমাদের না, আরোহণে দেবে আমাদের কি বদ্বীপ আর বালিয়াড়ি। এটা হচ্ছে আমাদের 3টে পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এবার 3 নম্বর প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য। একদিকে গিরিখাত পয়েন্ট হবে, একদিকে ক্যানিয়ন পয়েন্ট হবে। 1 নম্বর পয়েন্ট কি, বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চলে গিরিখাত গড়ে ওঠে। আর ক্যানিয়নে কি করবে? 1 নম্বর পয়েন্ট, শুষ্ক মরুপ্রায় অঞ্চলে ক্যানিয়ন গড়ে ওঠে। 2 নম্বর, গিরিখাত সূর্য নবীন ভঙ্গির পর্বতে গঠিত হয়। ক্যানিয়ন মরুপ্রায় উচ্চভূমি অঞ্চলে গঠিত হয়। গিরিখাত দেখতে কেমন হয়? ইংরাজি ভি আকৃতির হয়, ক্যানিয়ন ইংরাজির আয় আকৃতির হয়। পরের কোশ্চেন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো। নদী উপত্যকা ইংরাজি আয় ও ভি আকৃতির হয়, হিমবাহ উপত্যকা ইংরাজি ইউ আকৃতির হয়। আর কি, নদী উপত্যকা কি হচ্ছে, অল্প পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় বেশি করে, আর হিমবাহ উপত্যকা সমান পার্শ্বক্ষয় ও সমান নিম্নক্ষয় করে। 3 নম্বর পয়েন্ট, চির তুষারাবৃত অঞ্চল ছাড়া প্রত্যেকটা নদীতেই নদী উপত্যকা অবস্থিত। আর হিমবাহ উপত্যকা কোথায় অবস্থিত? হিমবাহ উপত্যকা উচ্চ অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠের উপরে হিমরেখা সৃষ্টি হয়। এবার 5 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করব, রসে-মোতানে ও ড্রামলিনের পার্থক্য। রসে-মোতানে 1 দিয়ে পয়েন্ট, 1 দিয়ে ড্রামলিন। রসে-মোতানে 1 নম্বর পয়েন্ট কি, রসে-মোতানে হচ্ছে হিম উপত্যকার পর্বত গাত্রে সৃষ্টি হয়। ড্রামলিন কোথায় সৃষ্টি হয়? ড্রামলিন হিমরেখা নিচে পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট, উপত্যকায় হিমরেখার হিমবাহে ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। কি উপত্যকাটা কোথায় সৃষ্টি হয়? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। ড্রামলিন হিমবাহ ও জলধারার সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। ক্ষয় প্রতিরোধকারী আগ্নেয় শিলায় রসে-মোতানে সৃষ্টি হয়, আর ড্রামলিন
পাললিক শিলায় ড্রামলিন সৃষ্টি হয়। এই 5টি 3 নম্বরের প্রশ্ন দিলাম, এর মধ্যে তোমরা আশা করি একটা পেয়ে যাবে। এছাড়াও কোশ্চেন রয়েছে আমার আরেকটা, জলবায়ু পরিবর্তনে সুন্দরবনের 3টি, এই 5টি প্রশ্ন তোমাদের দিলাম, তোমরা ভালো করে দেখবে, পড়বে। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করো। আর আমার এই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। তাছাড়া বলে রাখি তোমাদেরকে, আমরা প্রাকৃতিকের 2টি চ্যাপ্টার ভালো করে পড়ব। তাছাড়া আরও যে 2টি চ্যাপ্টার রয়েছে সেই 2টি চ্যাপ্টার আমরা শুধু শর্ট কোশ্চেন করব, শুধু মাধ্যমিক পরীক্ষার জন্য। এই বছর 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য 2টো চ্যাপ্টার খুব ভালো করে করব আমরা, আর 2টো চ্যাপ্টার শুধু শর্ট কোশ্চেন করব। তাহলে আমরা কিন্তু পূর্ণ মার্কস কিন্তু আমরা পাবো আমরা, ঠিক আছে। আর এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদেরকে ভিডিও শেষে দিয়ে দিচ্ছি।